বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের মাঝে আবার হাজির হলাম। আমি মোহাম্মদ ফিকলার আলী, বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা সহকারী শিক্ষক রসায়ন। আমি তোমাদের আজকে আবার একটি ক্লাস নিব। সেটা হচ্ছে আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণী চতুর্থ, টপিক জীব পরিবেশ। দেখো, আমি আবার বলছি, আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণী চতুর্থ, টপিক জীব পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যক্রমের বিজ্ঞান ইবতেদিয়া চতুর্থ শ্রেণী এই বইটি বের করো। দেখো, আমি আবার বলতেছি, বিজ্ঞান ইবতেদিয়া চতুর্থ শ্রেণী এই বইটি বের করো। আশা করি সবাই বইটি বের করছো। দেখো, এখন আমরা সরাসরি পড়ে যাব। আজকের পড়া হচ্ছে, আগে আমরা আলোচনা করছিলাম যে খাদ্য কিভাবে খাদ্য তৈরি করে, কিভাবে খাদ্য খাবার করে, সেগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা দেখবো যে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কি কি উপাদান প্রয়োজন হয়। দেখো, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। প্রশ্ন করছে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন। দেখো, আমরা সেই আলোকে একটা করছি যে উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে কি করতে হবে। নিচে দেখানো একটা তোমরা খাতা নিবা, খাতা একটা ছক তৈরি করবা। এই ছকে এক পাশে বাম পাশে লিখবা যে উপাদান, এক পাশে লিখবা, ডান পাশে লিখবা পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। দেখো, এক নম্বরে লিখবা হচ্ছে সূর্যের আলো ও পানি থাকবে। তাহলে তোমার সূর্যের আলো পানি থাকবে, তাহলে পর্যবেক্ষণ কি হবে সেটা জানবো। আবার দুই নম্বরে দেখো লিখবা সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, তাহলে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে না। তিন নম্বর দেখো সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। তাহলে দুই নম্বর বলছিল যে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, তিন নম্বর বলছে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। এই আলোকে আমরা দেখো একটা পরীক্ষা করছি যে একটা তিনটা টপ নিচে, টপ 1, টপ 2 আর টপ 3। তাহলে দেখো আমরা পড়ি যে দুই নম্বরে কি বলছে, সোলার চারপাশে তিনটি টপ তৈরি করি। তাহলে চারপাশে তিনটা টপ তৈরি করছে, তাহলে নিচে দেখানো চিত্র মতো করে টপ তিনটি সাজাই। তাহলে যেভাবে সাজাইছি আমরা ওইভাবে সাজাবো। তাহলে টপ 1 এবং টপ 3 সূর্যের আলোতে রাখি। তাহলে টপ 1 এবং টপ 3 দুটো কি করবো, সূর্যের আলোতে রাখবো। এবং টপ 2 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই। টপ 2 কে কি করবো, কাঠের মোটা কাগজ একটা বক্স তৈরি করব, বক্সের মধ্যে ঢাকা রাখবো। দেখো, এখন 4 নম্বর বলছে টপ 1 এবং টপ 2 এ প্রতিদিন পানি দেব। তাহলে টপ 1 নম্বরে আর টপ 2 নম্বরে কি করব, প্রতিদিন পানি দেব। টপ 3 এ পানি দিব না। তাহলে টপে কি করব, 3 এ কি করব না, পানি দিব না। কয়েক সপ্তাহ পর 3টি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি। তাহলে কয়েক সপ্তাহ পর দেখবো কি যে টবগুলো থেকে গাছ বের হচ্ছে কিনা, এটা আমরা লক্ষ্য করব। এখন দেখো 6 নাম্বার, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখে। যে আমরা যে পর্যবেক্ষণ করলাম যে গাছ বের হচ্ছে কিনা, সেটা আমরা যে একটা ছক তৈরি করছি সেই ছকে লিখবো। তাহলে 7 নাম্বার দেখো, কাজটি নিয়ে সভাপতির সাথে আলোচনা করি, এবং যেটা আমরা কাজ করলাম সেটা কি সঠিক কিনা সেটা নিয়ে আমরা তোমাদের সভাপতির সাথে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে টপের যে পরীক্ষা করলাম সেটার ফলাফল দেখো। এক সাইডে লিখছিলাম যে উপাদান, আরেক ডান পাশে লিখছিলাম যে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। তাহলে এক নম্বরে কি নিয়েছিলাম, এক নম্বরে নিয়েছিলাম সূর্যের আলো ও পানি। তাহলে এক নম্বরে থাকবে সূর্যের আলো আর পানি থাকবে। এটার ফলাফল কি হচ্ছে দেখো, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সূর্যের আলো ও পানি থাকলে কি হচ্ছে, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। দুই নম্বরে দেখো সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। তাহলে সূর্যের আলো থাকবে না কিন্তু কি থাকবে, পানি থাকবে। তাহলে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতা রং হলুদ হয়েছে। তাহলে সূর্যের অভাবে কি হয়েছে, গাছটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না এবং কাণ্ড পাতা রং হলুদ হয়েছে। দেখো 3 নম্বরে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। শুধু সূর্যের আলো থাকবে কিন্তু কি থাকবে না, পানি থাকবে না। চারাটি ফলাফল কি হয়েছে দেখো, ফলাফল হয়েছে যে চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে। তাহলে সূর্যের আলো প্রখর আলোতে কি হয়েছে, গাছটি মারা গেছে।
পানি না দিলে কি হবে, গাছটা মারা যাবে। তাই আমরা এটা পরীক্ষা করলাম। তাহলে খুব আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। আবার দেখো ভালোভাবে দেখবা যে সূর্যের আলো পানি থাকলে কি কি হচ্ছে, এগুলো আলোটা দেখবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেক নিচে পড়া যাবো। দেখো সারসংক্ষেপে বলছে সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। তাহলে আমরা জানলাম যে পরীক্ষা থেকে বুঝলাম যে সূর্যের আলো ও পানি ছাড়া কি উদ্ভিদ বাঁচতে পারে না। তবে উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ কি করে, সূর্যের আলো পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাস, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তাহলে এই খাদ্য তৈরিতে কি তৈরি হয়, বাতাসে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজে তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। তাহলে উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজে তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। দেখো পরের, খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তাহলে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন, সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন, সেগুলো মনে রাখবা। হয়তো নৈভিত্তিক ও শূন্যস্থানের জন্য ভালোভাবে মনে রাখবা। যে হয়তো দিতে পারে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, তোমরা লিখবা যে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কি কি প্রয়োজন। যেমন ধরো এখানে বলছে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। দেখো ডান পাশে, প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশে একটা ছবি দেওয়া আছে। দেখো উদ্ভিদের খাদ্য তৈরির একটি ছবি তৈরি হয়েছে। এখানে কি একটা চারা রয়েছে, মাটির নিচে কি রয়েছে, পানি। এপাশে দেখো বাম পাশে রয়েছে একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে কি কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ, আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড ত্যাগ কিন্তু কার্বন ডাই অক্সাইড কি করে, এই উদ্ভিদ গ্রহণ করে। দেখো সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করতেছে। আর এই পাতা আছে, তাহলে উদ্ভিদ পাতার মাধ্যমে কি করে, খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে, পাতাতে খাদ্য তৈরি করে। আর এই যে মূল আছে, দেখো এই পাশে মূল, শিকড়। এই শিকড়টা কি করে, পানি শোষণ করে। তাহলে শিকড়তে উদ্ভিদ পানি শোষণ করে খাদ্য তৈরি করে। আবার দেখো উদ্ভিদ কি করে, অক্সিজেন ত্যাগ করে। তাহলে অক্সিজেন যে অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন কি করে, আমরা গ্রহণ করি, প্রাণীরা গ্রহণ করে। দেখো সূর্যের আলো, এদিকে সূর্যের আলো পড়ছে, সূর্যের আলোতে কি হচ্ছে, উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর পানি শোষণ করছে। এভাবে খাদ্য সূর্যের আলোতে খাদ্য তৈরি করে। এভাবে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ সহকারে আবার উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কি কি প্রয়োজন, খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বা। আশা করি খুব পড়বা, যেদিনটা পড়বা। আর আগামীকাল তোমাদের যে পড়ানো থাকবে সেটা হচ্ছে, দেখো এই অধ্যায়ে 3 নম্বর প্রশ্ন রয়েছে। আগামীকালের পড়া দেখো এই অধ্যায়ে 3 নং প্রশ্ন রয়েছে। তোমরা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়ের প্রশ্নটা, 3 নং প্রশ্নটা পড়বা। আশা করি সবাই ভালোভাবে পড়বা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল ক্লাসে আবার আলোচনা করব। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।